আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক বোন আমেরিকা থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল। নাউযুবিল্লাহ মিন যালিক। নাসারুল্লাহ সালামাত আল আফিয়া। বদাকিদা থেকে, গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কি দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার দোয়া শোনার ও কবুল করার? আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরাহ থেকে, আর বহু এরকম পথভ্রষ্ট গুমরাহ হয়েছে, তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন। আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন। এ ধরনের কথা বলা বা আকীদা রাখা কি ঠিক? মোটেই ঠিক নয়, গুমরাহি। আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই। এই শিক্ষক আমেরিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান, বেদাতীদের মাদ্রাসা, আশআরি মাতুরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা। তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আশআরি মাতুরিদি ভ্রান্ত আকীদার। ইল্লা মাশাআল্লাহ যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো কোরআন সুন্নাহর অনুসরণ, সালাফি আকীদা মানহাজের, আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন, তাদের বিষয়টি ভিন্ন। আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি? মোটেও যাবে না। সে আল্লাহর মডেল, নিজে পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচি কাচাদের দেবেন, তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে। আল্লাহ হেফাজত করুন। সহিহ বুখারীতে দুই জায়গায় হাদিসটি রয়েছে, 1077 এবং 6940। সহিহ মুসলিমে 1261। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের রব তাবারাকা ওয়া তাআলা নেমে আসেন, ইয়ানজিলু নেমে আসেন। আল্লাহর নেমে আসার নজুল যেমন আল্লাহর জন্য উপযোগী, কিন্তু আল্লাহ নেমে আসেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কখন নেমে আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইলা সামাঈদ দুনিয়া, নিকটবর্তী আকাশ পর্যন্ত। প্রথম আকাশে, যেটি আমাদের নিকটবর্তী আকাশ, মানে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রথম অংশ। আল্লাহ নেমে আসেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং এটি হচ্ছে ওহী, আর ওহীতে কোনো ভুল নেই। এবং ওহী মানা ফরজ, যেমন কোরআনে কারীম মানা ফরজ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওহী, সেটাও মানা ফরজ। শুধু কোরআনের কথা কেউ নেবে আর হাদিস নেবে না, সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট। কোরআন এবং হাদিস আকীদা আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে, কারণ দুটো হচ্ছে শরিয়ার উৎস, ওহী। যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার, তার মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপত্তি করছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার? আপনি এরকম কথা বলছেন। সেই ব্যক্তি কোথাকার সে চিন্তা করুন, তার অবস্থান কোথায়? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উম্মত, অনুসারী, নাকি অন্য কোনো দলের অন্তর্ভুক্ত? সে চিন্তা করুন আপনি। ফায়াকুলু, আল্লাহ বলেন, মান ইস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহ, তিনটি বাক্য রয়েছে। কে আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেব, দোয়া শুনব। সুতরাং আমরা কোরআন এবং হাদিসে বিশ্বাসী এবং কোরআন এবং হাদিসের অনুসারী প্রতিটি মুসলিমের উপর ফরজ যে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে এবং ওহীর বিধান মোতাবেক জীবনযাপন করবে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক, চরিত্র, ব্যবসা বাণিজ্য, লেনদেনের ক্ষেত্রে।